আমি এখন আতবের ধানের জমিতে, যেটা পুলায়ের চাল, সেই পুলায়ের চাল যে ধান থেকে হয়, সেই আতবের ধান, সেই আতবের ধানের জমিতে। আপনারা হয়তো জানেন যে এই ধানটা কিন্তু সাইজে ছোট হয় এবং এই ধান থেকে যে চালটা হয়, সেই চালটাও কিন্তু অনেক ছোট হয়। তো এই ধান এবং চালের কিন্তু একটা নিজস্ব সুগন্ধ রয়েছে। এই ধানটা যদি কোথাও আগে চাষাবাদ করা হতো, ১ কিলোমিটার দূর থেকে বোঝা সুগন্ধ পাওয়া যেত এবং বোঝা যেত যে আশেপাশে কোথাও অ্যা এই আতপের ধান কিন্তু চাষাবাদ করা হয়েছে। কিন্তু যুগের পালাক্রমে এখন আর কিন্তু নেই। তো এটারও অনেক কারণ রয়েছে। তো যাই হোক, এই ধান কৃষক এখন আর চাষাবাদ করতে চায় না। কৃষকের যে চাষাবাদ করে, এখন যে কৃষকগুলো চাষাবাদ করে শুধু নিজের বাড়ির খাবার জন্য কিন্তু এই ধানটা এখন চাষাবাদ করে। তাছাড়া কেউ আর কিন্তু বাণিজ্যিকভাবে বা বিক্রির উদ্দেশ্যে কিন্তু কেউ আর চাষাবাদ করে না। এই পুরো গ্রাম মিলে শুধু এই 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 কৃষক একমাত্র ব্যক্তি যিনি ২ থেকে ৩ কাঠা এই আতপের ধান কিন্তু চাষ করেছে। আর আগে বিঘার বিঘা কিন্তু এই আতপের ধান চাষাবাদ করা হতো। কিন্তু এখন যুগের পালাক্রমে সেটাও কিন্তু হারিয়ে যেতে বসেছে। তবে অনেকেই আবার নিজের বাড়ির খাবার জন্য করে, অনেকে আবার করে না, কিনে খায়। তো এটাও একসময় হারিয়ে যাবে।